31 ডিসেম্বর 2024 পুরুলিয়ার চাকদাতে অবস্থিত অযাচক আশ্রমে শ্রী শ্রী পরমহংসদেব স্বামী স্বরূপানন্দের জন্মদিবস উপলক্ষে এক মহতী অনুষ্ঠান পালন করা হলো। সমবেত উপাসনা দিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠান। প্রায় 300 লোকের উপস্থিতিতে উপাসনা ও অঞ্জলি প্রদান করা হয়। 1 ডিসেম্বর 2024 এ যে আম্রকাননে যে আম্র বৃক্ষগুলি রোপণ করা হয়েছিল সেগুলি বালক বালিকাদের দিয়ে চন্দনের ফোঁটা ও মাল্যদান করে প্রত্যেকটি গাছের নামকরণ করা হয়। তারপর স্বরূপানন্দ পরমহংসদেব এবং মাতাজির ছবি নিয়ে পুরো আশ্রমের এরিয়াটি পরিক্রমা করা হয় হরিওম কীর্তনের মধ্য দিয়ে। তারপর সকল আশ্রমবাসী ও ভক্তবৃন্দদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। আশ্রমে ফিরে এসে বিশিষ্ট গুণীজনেরা তাদের মূল্যবান বক্তব্য রাখলেন চরিত্র গঠনের বিষয়ে। শ্রী শ্রী বাবাবনী প্রবর্তিত অখণ্ড সংহিতা পাঠ করেন বিজয় কুমার মুখার্জি, জয়শ্রী মুখার্জি ও উপাসনা মাহাতো। আশ্রমের জেলা কার্যকরী সভাপতি মুকুন্দ বিহারী বিশ্বাস উদ্বোধনী ভাষণে স্বামীজির আদর্শ ও কর্মধারা বিষয়ে নাতিদীর্ঘ বক্তব্য তুলে ধরেন। এছাড়াও মূল্যবান বক্তব্য রাখেন গুরুভ্রাতা প্রাক্তন জেলা সম্পাদক নেপাল চৌধুরী। বিশেষ অতিথি কবি সাহিত্যিক ও ধর্মপ্রাণ ব্যক্তি রানু রায় চৌধুরী গুরুজির নিয়ে একটি কবিতা শোনান। এছাড়াও গুরুজি সম্বন্ধে মূল্যবান বক্তব্য রাখেন গুরুভ্রাতা পুলক রঞ্জন মাহাতো। সবাই আমন্ত্রিত অতিথি কবি, সমাজসেবী ও সাংবাদিক মৌসুমী কোলে, যিনি শিক্ষাপ্রতি ও মানবপ্রেমে বিশ্বাসী। শ্রী শ্রী বাবামণির শিক্ষাদর্শী এক চরিত্র গঠনের বিষয়ের উপর বক্তব্য রেখে সভায় সকলের করতালি গ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন গুরুভ্রাতা মাধবচন্দ্র দাস, মতিলাল মাহাতো, অর্ণব মুখার্জি, অঝলম ভট্টাচার্য এবং আনন্দমোহন দাস। এর উদ্বোধনী সঙ্গীত ও সমাপ্তি সঙ্গীত পরিবেশনায় আশ্রমের উপস্থিত সমস্ত ভক্তজনের মন কেড়েছে। সভা শেষে আশ্রমের সমস্ত ভক্তজনের জন্য খিচুড়ি, পায়েস, মিষ্টি ও পাঁপড় প্রসাদের ব্যবস্থা ছিল। আজকে এই আশ্রমে স্বামী স্বরূপানন্দের জন্মদিবস পালন করলেন। এটা প্রভুজির কতদিন জন্মোৎসব চলছে? প্রভুজির জন্মোৎসব এটা হচ্ছে, নির্দিষ্ট ডেটটা বলে দিচ্ছি, 1913 সালের শেষ এবং 1914 সালের শেষ ডিসেম্বর এবং জানুয়ারির 9 তারিখ পর্যন্ত মোটামুটি আমরা জন্মোৎসবটা গুরুদেবের ধরি। এছাড়াও আমাদের সারা বৎসরব্যাপী বিভিন্ন স্থানে বাবামণির জন্মোৎসব পালিত হয়। কিন্তু নির্দিষ্ট যেটা ডেট সেটা হচ্ছে 1913 সালের ডিসেম্বর শেষ সপ্তাহ এবং জানুয়ারি প্রথম সপ্তাহ। এটা শুরু হয়েছিল ওই ডেটেই বাংলাদেশের চাঁদপুর শহরে ঘোড়ামারার মাঠে বিস্তৃত সন্ধ্যা। পুরুলিয়াতে এই আশ্রমটি আপনারা কতদিন ধরে প্রতিষ্ঠিত করেছেন? আশ্রমটা তো জমিটা কেনা হয়েছে যতদূর সম্ভব 1953। সেখান থেকে আমরা এই পজিশনটাই মোটামুটি পরবর্তীকালে প্রতি বছরই জন্মদিন হিসাবে এই অনুষ্ঠানটি আপনারা করে থাকেন। জন্মোৎসব পালন হয় এবং বিশিষ্ট জ্ঞানী গুণীদের নিয়েই আমরা এটা করি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই অখণ্ড সংঘের পুরুলিয়া জেলা কমিটির এক্সিকিউটিভ সভাপতি। ধন্যবাদ। কেন বলতে হয়, ওটাকে মানুষ করতে হবে, তাহলে মানুষের যে মান এবং হুঁশ, মানুষের যে গুণাবলী, সেই মানুষের মনুষ্যত্ব আজকে নেই। দিনের দিন সেটার অবক্ষয় হচ্ছে বলে আজকে আমাদের এই ভঙ্গুর। পুরুলিয়া থেকে মৌসুমী কোলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।